লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আমি সুন্দর করে মাছ করা ভাজে নিয়েছি। এখন এই মাছেই আমি 5 শাক রান্না করব। হলুদ মরিচের জল আমি এই দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে হইতে থাকবে। দেখো পানিটা সুন্দর হয়ে গেছে, আর ওর ভিতর চিংড়ি মাছটাও জাল হইতে আছে। আমি এই পর্যায়ে শাকটা দিয়ে দেবো, 5 শাক। আমি কিন্তু 5 শাক দিয়ে দিছি। বন্ধুরা, বিষয় কি, জিনিস ফলো করলেই সব কিছু সবাই পারে। কিন্তু অনেকে মাছ মাংস সবাই রাঁধতে জানে, কিন্তু তরকারি রান্নাটা খুব কষ্ট। মাছ মাংস রাঁধতে কিন্তু এত কষ্ট নয়, যে সবজি তরকারি রাঁধতে, স্বাদ বানাইতে খুব কষ্ট, কিন্তু এটা অনেকে পারে না। আর অত মজা করে রাঁধতেও দিশে পায় না। কম তেলে কম মশলায় রান্না খুব রিস্ক। তাই জন্য আমি তোমাদের বারবার দেখাই যে সবজি তরকারি, কারণ আমি কালকেও মাংস খাইছি, আমি ভিডিও দেখাই নেই, দেখাইতে পারতাম। কিন্তু আমি জানি যে তরকারি রান্নাটা সবাই জানে না, এটা তাদের কাজে লাগবে। বন্ধুরা, শাকটা কত সুন্দর সবুজ, এরকমই সবুজ থাকবে। এই দেখো আমি লাইট জ্বালাই দিছি, সবুজ দেখা যায়। এখন কাঁচা রসুন দিয়ে দেব। এই দেখো দিয়ে দিছি। আমি কাঁচা রসুনটা ছিঁচকে দিছি, কেন কাঁচা রসুনটা দিয়ে দিলে স্বাদটা অন্যরকম হবে। আর এখন আমি সরাটা দিয়ে ঢাইকা দেব। সরাটা দিয়ে ঢাইকা দিলে গন্ধটা, কাঁচা গন্ধ থাকে একটা, মুরগিটা এই পাত্রে উড়েই রাখবো। আমি এই কড়াইতে ডালছি, দেখো এখন কতটা সুন্দর দেখা যায়। আর আমি লামানোর সময় দেখাবো তোমাদের কেমন দেখা যায়। বন্ধু, কতটা সুন্দর তরকারিটা হয়েছে, সবুজ বর্ণ। এই কালার ডিসকালার হবে না। আর আমি এখন লাইটও কিন্তু ধরাই নেই, লাইট ছাড়াই দেখাইতে আছি। লাইটটা ধরাই দেখাই। এই কত সুন্দর, যেমন দেখতে সুন্দর তেমন খাইতেও সুন্দর। তরকারিটা এত মজা, তুমি মাছ মাংস এতটা খাইতে পারবে না, ভাত, কিন্তু এই যে তরকারি দিয়ে যে ভাত খাইতে পারবা, এত মজা। এভাবে শুধু একটু ফলো করলেই হয় কীভাবে আমি রান্না করছি, তাইলেই সবাই পারবে। পারার কোনো ব্যাপার এটা কিছুই না। আমি কিছুই দিই না, শুধু রসুন দিছি, রসুন তরকারি। দেখো কত